দুনিয়ার জমিনে আমরা এসেছি, আমাদের বাবা জান্নাত থেকে দুনিয়ায় এসেছে এই দুনিয়াকে প্রতিষ্ঠা করার জন্য, এই দুনিয়াকে উর্বর করার জন্য আমাদের বাবা দুনিয়ায় এসেছে। আমরা দুনিয়ার জমিনে এসেছি, কিন্তু আমাদের বাড়ি জান্নাত। আমাদের বাড়ি যখন জান্নাত হয়েছে, কর্মের কারণে আপনি অন্য থানায় গেলেও, কর্মের কারণে আপনি অন্য জেলায় গেলেও আপনার গন্তব্য কিন্তু শেষমেশ আপনার বাড়ির দিকে। আপনাকে আপনার বাড়ির মধ্যেই ফিরতে হবে। আপনার কর্ম শেষ করে, ব্যবসা শেষ করে, শিক্ষা শেষ করে আপনাকে আপনার বাড়ির মুখী হতে হবে। ঠিক তদরূপ দুনিয়ায় এসেছি আমরা, আল্লাহ পাঠিয়েছেন নির্দিষ্ট একটা কারণে। ওই নির্দিষ্ট কারণটা যেদিন শেষ হয়ে যাবে আমাদেরকেও ফিরতে হবে ঘরের মধ্যে। সেই ঘর হবে জান্নাত। যদি রাস্তাটা ঠিক মতো চলতে পারি আমাদের বাড়িতে পৌঁছা সহজ হবে। রাস্তা যদি ভুলে যাই আমরা হারিয়ে যেতে পারি। সেই রাস্তাটা না ভুলার জন্য, জীবনকে পরিচালিত করার জন্য আল্লাহ একটা নীতিমালা আমাদেরকে দিয়েছেন। ওই নীতিমালার নাম হচ্ছে কোরআনুল কারীম। কথা বলেন ঠিক না বেঠিক? একটা নীতিমালা আল্লাহ আমাদেরকে দিয়েছে, সেই নীতিমালার নাম হচ্ছে কোরআনুল কারীম। এই নীতিমালা থেকে যখন সরে যাবেন দুনিয়া সব পাবেন, কিন্তু মনে রাখবেন আপনার মূল হারিয়ে যাবে। আপনার মূল হারিয়ে যাবে, আপনি মূলে থাকতে পারবেন না। আমরা দুনিয়ায় এসেছি, আল্লাহ পাক পাঠিয়েছেন নির্দিষ্ট কিছু সময়ের জন্য। যেমন চাকরির জন্য অন্য থানায় আমরা যাই, নির্দিষ্ট একটা সময়ে, সময় যদি ফুরিয়ে যায় রিটার্ন করে আবার ঘরে আসতে পারে। কথা বলেন ঠিক না? আমিও ব্যবসার কাজে অন্য জেলায় গিয়েছি, অন্য দেশে গিয়েছি। নির্দিষ্ট একটা সময়ে বয়স যখন বাড়ি হয়ে যাবে আমাকে আমার গন্তব্য ঘরে ফিরে আসতেই হবে। আমি পিএইচডি অর্জনের জন্য, উন্নত শিক্ষা লাভের জন্য আমি অন্য জেলায় গিয়েছি, অন্য ডিস্ট্রিক্টে গিয়েছি, অন্য দেশে গিয়েছি। আমার যখন সমস্ত শিক্ষণীয় কার্যক্রম শেষ হয়ে যাবে আমাকে কিন্তু আমার মূল আমার বাড়িতে ফিরতে হবে। আল্লাহ আমাদেরকে দুনিয়ায় পাঠিয়েছেন নির্দিষ্ট সময়ের জন্য। সময় যদি শেষ হয়ে যায় আমাকেও ফিরতে হবে। এখন প্রশ্ন হলো আপনার কাছে, আমার কাছে, গিয়েছেন ঢাকায়, যদি চট্টগ্রামে আসতে হয় আপনাকে আপনার নীতিমালাকে অনুসরণ করে চট্টগ্রামের গাড়িতে আপনাকে উঠতে হবে। অন্য জেলার গাড়ি উঠলে আপনি চট্টগ্রামে আসতে পারবেন না। আপনার নীতিমালাকে সামনে রেখে আপনার টিকিট করতে হবে চট্টগ্রামের, তখন আপনি আপনার গন্তব্যে চট্টগ্রাম আসতে পারবেন। যদি টিকিট যদি অন্য জেলার হয় গাড়িতে উঠলেও আপনি কিন্তু চট্টগ্রামে আসতে পারবেন না। ঠিক তদরূপ দুনিয়ায় এসেছি, নির্দিষ্ট একটা মূলনীতি আল্লাহ দিয়েছেন, সেটা হলো কোরআনুল কারীম। এটাকে যদি আঁকড়ায় ধরতে পারেন তাহলে গন্তব্য জান্নাতে পৌঁছাতে পারবেন। যদি এটাকে যদি ছেড়ে দেন তাহলে জান্নাতে পৌঁছানো সম্ভব হবে না। সেক্ষেত্রে জান্নাতে পৌঁছানো আমাদের জন্য স্বপ্ন হয়ে থাকবে। কথা বলেন ঠিক না? আমাদেরকে কোরআনকে অনুসরণ করে চলতে হবে। এই কোরআনটা আল্লাহ পাক আমাদের জন্য বড় নিয়ামত দান করেছে। আল্লাহ আমাদের তো কোনো হাইসিয়ত নাই, আমাদের কোনো যোগ্যতা নাই, আমাদের কোনো কোয়ালিটি নাই। হ্যাঁ, আপনি আজকে বলেন আমি সবচাইতে সেরা, আপনি বলেন আমি সবচাইতে কাবিল, আপনি ভাবেন আপনি দুনিয়ার শ্রেষ্ঠ সেলিব্রিটি, আপনি মনে করেন আপনি দুনিয়ার বড় শিল্পপতি, আপনি মনে করেন আপনি দুনিয়ার বড় অনেক রাজনীতিবিদ। হ্যাঁ, আপনি মনে করতে পারেন, এটাতে কিছু আসে যায় না। কিন্তু মনে রাখবেন আপনি দুনিয়ার সবচাইতে বড় শিল্পপতি হতে পারেন, দুনিয়ার সবচাইতে বড় কোটিপতি হতে পারেন, দুনিয়ার সবচাইতে বড় ধনাঢ্য ব্যক্তি হতে পারেন, দুনিয়ার সবচাইতে শিক্ষিত মানুষ হতে পারেন, আপনি ডক্টর ডিগ্রি লাভ করতে পারেন, দুনিয়ার সবচাইতে ফেমাস রাজনীতিবিদ আপনি হতে পারেন, দুনিয়ার সবচাইতে বড় সেলিব্রিটি আপনি হতে পারেন। কিন্তু মনে রাখবেন আপনিও নাপাক পানি থেকে, আমিও নাপাক পানি থেকে, রাস্তার সুইপার, রাস্তার দিনমজুর, রিক্সাওয়ালা, ঠেলাগাড়িওয়ালা, সেও নাপাক পানি থেকে। আপনাকেও যেতে হবে গোরস্থানে, আমাকেও যেতে হবে গোরস্থানে। আপনি বলতে কিছুই নাই, সবগুলা বিলীন হয়ে যাব, দুনিয়ার জমিনে কেউ থাকতে পারবে না। কথা বলেন ঠিক না বেঠিক? এত দাম্ভিকতা আপনার ভেতরে কেন? এত অহংকার আপনার ভেতরে কেন? একটাই কারণ, আপনার মূলনীতি আপনার সামনে নাই, কোরআন আপনার সামনে নাই, আপনার জীবন কোরআনের মাধ্যমে চলে না, আপনার জীবন
দুনিয়াবাজির মাধ্যমে চলে। কথা বলেন ঠিক না বেঠিক? হ্যাঁ, নাপাক পানির কতরা আমরা। এখানে কেউ দাম্ভিকতা করার কোনো সুযোগ নাই, কেউ বড়ত্ব দেখানোর সুযোগ নাই। সবাই আমরা নাপাক পানির তৈরি। কিন্তু মা মাহিনা, নাপাক পানির কতরা ছিলাম। নাপাক পানির কতরা, পরিচয় দেওয়ার মতো কোনো হাসিয়ত ছিল না। নাপাক পানির কতরা ছিলাম। সালবি আবি কাওয়াইব উম্মিক, বাবার পৃষ্ঠের মধ্যে ছিলাম, মায়ের সিনার ভেতরে ছিলাম। আল্লাহ বাবার পৃষ্ঠ থেকে বের করে বাবার শুক্রাণু বানিয়েছে, মায়ের সিনা থেকে বের করে মায়ের ডিম্বাণু বানিয়েছে, ওই শুক্রাণুকে ডিম্বাণুতে এনে ফেলেছে। ওখান থেকে আল্লাহ পাক আমাদেরকে জামাআতু ফি বাতনি উম্মিক, মায়ের পেটে একত্রিত করেছেন। মালিক দয়া করে আমাদেরকে মায়ের পেটে দান করেছেন। আপনি কিভাবে অস্বীকার করবেন? আপনি কিভাবে অস্বীকার করবেন? গাইশাতু ফি গিয়াশা, আল্লাহ আমাদেরকে পর্দার মধ্যে আবদ্ধ করেছেন। পর্দা, হ্যাঁ, পর্দাটা পানির পর্দা ছিল। আজকে ছোট বাচ্চা দুনিয়ায় আসলে মাথার উপরে যদি আপনি পানি ডালেন, বাচ্চাটার নিঃশ্বাস আটকে যায়, আপনি তখন হাত দিয়ে তাড়াতাড়ি বাচ্চাটার মুখ মাসে করে দেন, যাতে নিঃশ্বাসটা ক্লিয়ার হয়, নিঃশ্বাসটা স্বাভাবিক হয়। এটাই আপনি আমি করি। কিন্তু আল্লাহর মেহেরবানি দেখেন, আমাদেরকে মায়ের গর্ভে রেখেছেন। না পাক পানি ওই বিন্দুর মধ্যে, পানির বিন্দুর মধ্যে আল্লাহ আমাদেরকে রেখেছেন। ওই পানিটা যদি ভেঙে যায়, সন্তান আর মায়ের পেটে থাকতে পারে না। ওই পানির বিন্দুর মধ্যে আল্লাহ আমাদেরকে রেখেছেন। চিন্তা করেন আল্লাহ কত বড় দয়া আমাদের উপরে করেছেন। ফি সালাসিন যুলুমাত, তিন অন্ধকারের ভেতরে আল্লাহ আমাদেরকে রেখেছেন। তিন অন্ধকারের ভেতরে। ওখান থেকে আল্লাহ পাক আমাদেরকে সুম্মা রাব্বাইতু, আমাদেরকে প্রসেসিং করেছে। প্রসেসিং করে মা আম্মাকিনা সুম্মা দামা, আল্লাহ আমাদেরকে রক্তপিণ্ড বানিয়েছে। রক্তপিণ্ড, ওই রক্তপিণ্ড থেকে সুম্মা মুদগা, হৃৎপিণ্ড বানিয়েছে। হার্ট, হার্ট যাকে বলি, দারকান যাকে বলি, আল্লাহ সেটা বানিয়েছে। সুম্মা আযামা, এরপরে হাড্ডি বানিয়েছে মায়ের গর্ভের ভেতরে। ফাকাসাউতুল আযামা লাহমা, আল্লাহ আমাদেরকে ওই হাড্ডি আর গোশতগুলাকে আল্লাহ কভার দিয়েছেন। কভার, সেই কভারটা হলো চামড়ার কভার। চামড়া দিয়ে আল্লাহ কভার বানিয়েছে আমাদের। কভার বানিয়ে একবার চিন্তা করে দেখেন ভাই, দিমাগটা লাগান, অন্তরের কানটা লাগান, আল্লাহ কত বড় দয়া করেছে। একবার চিন্তা করেন, বেয়াদবি মাফ করবেন, মায়ের ছোট্ট একটি রাস্তা, ওই রাস্তা দিয়ে আল্লাহ আমাদেরকে দুনিয়ায় পাঠিয়েছে। ব্রেনে কাজ করে না, চিন্তা হারিয়ে যায়, গবেষণা ফেল হয়ে যায়। ছোট একটি রাস্তা দিয়ে কিভাবে দুনিয়ায় আসলাম? আল্লাহ বলে, আমি এক ফেরেশতা রেখেছি তোদের মায়ের গর্ভের মধ্যে। আম্মা সাবিলা ইয়াসির, তাকে নির্দেশনা দিয়েছি, যত সময় যাবে সে রাস্তাটাকে বড় করে দেবে, তোকে দুনিয়া আসার সুযোগ করে দেবে। ভাই কিভাবে বুঝাইতাম আল্লাহ কত বড় দয়া করেছে, কত বড় দয়া আল্লাহ করেছেন। দুনিয়ায় এসেছি, দাঁত তো ছিল না, চিবানোর শক্তি কোত্থেকে থাকবে? দুনিয়ায় এসেছিলাম, বলার শক্তি ছিল না। দুনিয়ার বুকে এসেছিলাম, শোনার শক্তি ছিল না। দুনিয়ার বুকে এসেছিলাম, দেখার শক্তি ছিল না। দুনিয়ার বুকে এসেছিলাম, ধরার শক্তি ছিল না। দুনিয়ার বুকে এসেছিলাম, পা ছিল, হাঁটার শক্তি ছিল না। সব ছিল, ইস্তেমাল করার মতো শক্তি ছিল না, ব্যবহার করার মতো শক্তি ছিল না। সবল ছিলাম না, দুর্বল ছিলাম, উপায় ছিল না, নিরুপায় ছিলাম। কুনতু সগীরা, বড়ই দুর্বল ছিলাম। কুনতু যায়ীফা, কুনতু সগীরা, বড়ই ছোট ছিলাম। কুনতু যায়ীফা, বড়ই দুর্বল ছিলাম। কুনতা জাহিলা, মূর্খ ছিলাম, মূর্খ, কিছুই বুঝতো না, কিছুই ছিল না। ওখান থেকে আল্লাহ উপায় দান করে, সবল করে আল্লাহ আমাদেরকে গোটা হায়াতের ইম্পর্টেন্ট যে হায়াত, গোটা হায়াতের মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ যে হায়াত, যৌবন, আল্লাহ আমাদেরকে দান করেছে। এবার যদি আমি বলি শাবাবাকা ক্বাবলা হারামিক, ওই বার্ধক্য আসার আগে যৌবনটাকে মূল্যায়ন করতে হবে। এখন যদি বলি যৌবনটাকে আপনি মূল্যায়ন করছেন কিভাবে? আপনি তো যৌবন মানে মনে করেন আপনি যুবতী মেয়ে নিয়ে ডেটে যেতে হবে। যৌবন মানে মনে করেন R15 বাইকটা আপনাকে চালাতে হবে, ইয়ামাহা এফজেড ভার্সন 2 চালাতে হবে।
যৌবন মানে আপনি মনে করেন রাস্তার ধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে বন্ধু বান্ধবের সাথে আড্ডা দিতে হবে। হ্যাঁ, যৌবন মানে আপনি মনে করেছেন কক্সবাজারে গিয়ে চিল করতে হবে। যৌবন মানে মনে করেছেন বায়াপনার মধ্যে নিজের হায়াতটাকে অতিবাহিত করতে হবে। দোষ কিন্তু যুবকের না রে বাবা, অনেক সময় দোষ তাদের গার্ডিয়ানের, অনেক সময় দোষ তাদের অভিভাবকের। কারণ বলতে শুনেছি অনেক অভিভাবককে ছেলে মাত্র যৌবন পেয়েছে, যুবক হয়েছে, এই বয়সে একটু একটু না করলে আর কখন করবে, এই কথা বলে আপনি আপনার ছেলেকে ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছিয়ে দিয়েছেন, যার জন্য আপনি অভিভাবক দায়ী। কথা বলেন ঠিক না? আপনিও দায়ী কম না। আপনার থেকে তো শাসন করা দরকার ছিল। হ্যাঁ, আমরা যৌবন মানে মনে করি আজকে সেই যৌবনটাকে হারাম কাজে ব্যয় করতে হবে। কথা বলেন ঠিক না? অনেক যুবক ভাই আজকে হতাশার মধ্যে ভুগছে। এর পেছনে কারণ হলো উচ্চ আকাঙ্ক্ষা। তার চাহত বেড়ে গেছে, তার আশা বেড়ে গেছে। তার কারণ একটা সময় ছিল আমাদের দুনিয়ায়, বাংলাদেশের মধ্যে একটা সময় ছিল, গোটা পৃথিবীর মধ্যে আমরা সেলিব্রিটিদের, অভিনেতা অভিনেত্রীদের নাটক সিনেমা অনেকেই দেখতো। হ্যাঁ, টিভির পর্দার মধ্যে সীমাবদ্ধ ছিল। অনেক ক্রিকেটারকে দেখতো, খেলার মধ্যে সীমাবদ্ধতা ছিল। কিন্তু আজকে ওই খেলোয়াড় সেলিব্রিটি, ওই নায়ক নায়িকা সেলিব্রিটি, এদের ব্যক্তি জীবনগুলো যখন সোশ্যাল মিডিয়ার মধ্যে আসতেছে, তারা কিভাবে তাদের লাইফটাকে অতিবাহিত করছে, সেগুলা যখন সোশ্যাল মিডিয়ার মধ্যে আমাদের ভাইগুলা দেখছে, তখন তারা তাদের সেই লাইফ স্টাইলকে যেভাবে তারা অতিবাহিত করছে সেভাবে অতিবাহিত করতে চায়। যখন ব্যর্থ হয় তখন তারা আত্মহত্যার মতো পথ বেছে নিয়ে হতাশায় গ্রাস করে তারা মৃত্যু পর্যন্ত তাদেরকে নিয়ে যাচ্ছে। কথা বলেন ঠিক না? হতাশা তাদেরকে চেয়ে ধরেছে। এখন যদি আমি বলি যুবক ভাই, তুমি তো মনে করেছো, তোমার তো ধ্যান ধারণা এসেছে সেলিব্রিটি পৃথিবীর সবচাইতে সুখী, খেলোয়াড় তারা সবচাইতে বেশি সুখী। কারণ তাদের জীবনকে যেভাবে অতিবাহিত করছে সোশ্যাল মিডিয়ার কল্যাণে আমরা দেখতেছি, সেভাবে তো আমরা পারছি না। মনে হয় তারা সবচাইতে বেশি সুখী। এটা যখন মনে করেছো, তোমার ভেতরে আকাঙ্ক্ষা এসেছে। এটা যখন মনে করেছো, তোমার ভেতরে হতাশা এসেছে। এবার আমি তোমাকে বলি, সেলিব্রিটি যদি আদৌ সুখী হতো, খেলোয়াড়, ক্রিকেটার, ফুটবলার এরা যদি আদৌ সুখী হতো, দুনিয়ার কোন সেলিব্রিটি নিজের টাকা দিয়ে বন্দুক কিনে নিজের মাথা কুলি উড়াইয়া আত্মহত্যা করতো না। নিজের টাকায় রশি কিনে গলার সাথে বেঁধে ফাঁসি দিয়ে আত্মহত্যা করতো না। তার মানে বোঝা যায়, সেলিব্রিটি বলো আর পৃথিবীর যত ধনী বলো, তাদের জীবনে সুখ শান্তি আসে না। সুখ শান্তি তাদের জীবনে এসেছে যারা কোরআনকে আঁকড়ে ধরে পথ চলেছে। কথা বলেন ঠিক না? এবার একজন আমাকে দেখাও, এবার একজন তুমি আমাকে দেখাও যেই মানুষটা আলেম, কোরআন পড়েছে, যেই মানুষটা কোরআনের সাথে সম্পর্ক রেখেছে, যেই মানুষটা আল্লাহ নবীর সুন্নত তরিকা অনুসরণ করে চলেছে, হায়াত সেই মানুষটা আত্মহত্যা করেছে, এরকম একজন মানুষ তুমি আমাকে দেখাও। কারণ তাকে হতাশা গ্রাস করতে পারে না, তাকে কখনো হতাশা ঘিরে ধরতে পারে না, সে ডিপ্রেশনের মধ্যে পড়তে পারে না, তার নসিব খারাপ হতে পারে না, তার তকদির খারাপ হতে পারে না, তার কপাল খারাপ হতে পারে না। ওই কপাল খারাপ হয়তো হয় কিভাবে? যেই কপাল দৈনিক 5 ওয়াক্তে আল্লাহর দরবারে সিজদা দেয়। কথা বলেন ঠিক না? সেই কপাল তো খারাপ হতে পারে না। এজন্য বলছিলাম, শাবাবাকা ক্বাবলা হারামি, বার্ধক্য আসার আগে ওই যৌবনটাকে মূল্যায়ন করতে হবে। যৌবনটা বড় দামি। হ্যাঁ, পৃথিবীর বুকে আমাদের মূল টাইম কিন্তু যৌবন। এখানে অনেক মুরব্বীরা আছেন, জিজ্ঞাসা করো, তারাও তো যৌবনতার ছোঁয়া তাদেরও এসেছিল, তারাও তো যুবক ছিল। আজকে যৌবন কোথায় গেল? বলে আসছে দেখছিলাম, যাইতে আর দেখি নাই। এটা এমন একটা হায়াত যৌবন, এত দামি হায়াত যৌবন। হ্যাঁ, এটাকে নিয়ে আল্লাহ প্রশ্ন করবে কিয়ামতের ময়দানে, তোর এই যৌবন হায়াতটা কোথায় ব্যয় করেছিলি? আমি তো তোকে যুবক বানিয়েছি, যৌবন দিয়েছি, তোর যৌবনটা কোথায় তুই ব্যয় করেছিলি? প্রশ্ন তো করবে মালিক। উত্তর কিভাবে দেবেন? চেহারাটা কিভাবে দেখাবেন আল্লাহর দরবারে? দেখার তো কোনো সুযোগ নাই, দাঁড়ানোর কোনো সুযোগ নাই। এই জন্য আমরা গুনাহ করব, আল্লাহ বেহতর জানতেন। আমরা পাপ করব, আল্লাহ বেহতর জানতেন। এই জন্য আল্লাহ আমাদেরকে তওবার মতো বিধান দিয়ে আল্লাহ আমাদের জন্য বড় মেহেরবানি করেছেন। কথা বলেন ঠিক না? ঠিক।
আমার কথাও সূরা তাওবা থেকে। তাওবা এটা কোরআনুল কারীমের 9 নাম্বার সূরা। কয় নাম্বার? অসুবিধা হচ্ছে আপনাদের? 9 নাম্বার সূরা, 9 নাম্বার। কোরআনের টোটাল সূরা কয়টা আছে সবাই জানেন তো? বললে অসুবিধা হবে? আপনারা মনে মনে চিন্তা করছেন, হুজুর টাকা তো আপনারা নিয়ে যাবেন, আমরা বলি লাভ কি? বলাই তো আপনাদেরকে আনছে, আপনারা বলেন যা বলার, তাই নাকি? না, উভয়ে শিখবো, আমিও শিখবো, আপনারাও শিখবেন। হয়তো আপনারা জানেন আমি জানি না, আমি জানি আপনারা জানেন না। কথা বলেন ঠিক না? আমি কিন্তু আপনাদের চাইতে দামি বলে চেয়ারে বসি না। আপনারা অনেক সময় মনে করতে পারেন হুজুর আপনি দামি মানুষ, চেয়ারে বসছেন, জাননেওয়ালা চেয়ারে বসেছেন। না রে ভাই, আমি অতি সাধারণ মানুষ। আমি জানি বলি চেয়ারে বসি নাই। আমি যেহেতু শুনাইতে আসছি, আমাকে যদি একটু উঁচু জায়গায় না বসে আপনারা দেখবেন না, না দেখে তো শুনতে ভালো লাগবে না। কথা বলেন ঠিক না? এই কারণে মূলত আমাকে চেয়ারে বসাইছে। নতুবা আমার চাইতে দামি মানুষ তো আপনারা, আমার চাইতে দামি আপনারা। কারণ নবীর মোহাব্বতে ঘন্টার পর ঘন্টা গরমের মধ্যেও নিজের শরীরকে মানিয়ে নিয়ে বসে আছেন, নিজের শরীরকে মানিয়ে নিয়ে বসে আছেন। আমার জন্য নয়, একমাত্র আল্লাহ এবং আল্লাহ রাসূলের জন্য। কথা বলেন ঠিক না বেঠে? আজকের এই কষ্ট আমার জন্য নয়, একমাত্র কোরআনের জন্য। কথা বলেন ঠিক না? তো সেজন্য বলছিলাম আপনারাই আমার চেয়ে দামি। তো আপনারাও বলবেন, আমিও বলবো। আপনারা যা জানেন আমি শিখবো, আমি যা জানি আপনারা শিখবেন। পারবেন তো ইনশাআল্লাহ? কোরআনে কয়টা সূরা আছে? 114টি সূরা কোরআনুল কারীমের। আমি যে সূরা থেকে কথা বলবো ওটা হচ্ছে 109 নম্বর সূরা। কয় নাম্বার? 9 নাম্বার সূরা। 9 নাম্বার সূরা কোরআনুল কারীমের। 114 সূরার মধ্যে আমি যে সূরা নিয়ে কথা বলবো ওই সূরাটা হচ্ছে 9 নাম্বার সূরা। এই সূরার মধ্যে আয়াত আছে 129টি। কয়টি আয়াত? 129টি। রুকু হচ্ছে 16টি। রুকু কয়টি? 16টি রুকু। এটা নাজিলের দিক থেকে সর্বশেষ সূরা, অবতীর্ণের দিক থেকে সর্বশেষ সূরা। এই সূরাটা হচ্ছে মাদানী সূরা। কোন সূরা? মাদানী সূরা। এই সূরার 13টি নাম আছে। কয়টি নাম? 13টি নাম। এইভাবে এক একটা সূরার একাধিক নাম আছে। এই সূরা তাওবার নাম 13টি আছে। কয়টি আছে? 13টি নাম আছে। তন্মধ্যে 2টা নাম প্রসিদ্ধ, একটা সূরা তাওবা আর একটা সূরা বারাহ। সূরা তাওবা, সূরা বারাহ, এই 2টা নাম প্রসিদ্ধ নাম। এই সূরা তাওবা, এই তাওবা শব্দের অর্থ হচ্ছে লজ্জিত হওয়া। কি হওয়া? অনুতপ্ত হওয়া, অনুশোচনাবোধ অন্তরে জেগে ওঠা, ফিরে আসা। এটাকে বলা হয় কি? তাওবা। কি বলা হয়? তাওবা। হ্যাঁ, এই তাওবা নিয়ে সূরা বাকারায় আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। নিশ্চয় আল্লাহ তাওবাকারী এবং পবিত্রতা অর্জনকারীকে বেশি মহব্বত করেন। তো সূরা বলি না সুবহানাল্লাহ। যারা তওবা করে আল্লাহ তাদেরকে বেশি কি করেন? জি বলেন না, কি করেন? মহব্বত করেন, ভালোবাসেন। তওবা এটা এমন একটা জিনিস যেই জিনিসের কারণে বান্দা আল্লাহর নিকটবর্তী হয়। সুবহানাল্লাহ বলবেন না? এজন্য আমার নবী বলেছেন 3টা কাজ দ্রুত করো। কয়টা কাজ? 3টা কাজ অতি দ্রুত করবা, বেশি তাড়াতাড়ি করবা। 3টা কাজ। 1 নাম্বার কাজ হচ্ছে, যদি তোমার গুনাহ হয়ে যায় তাড়াতাড়ি তওবা করে নাও। কারণ মৃত্যুর 1 সেকেন্ড কোনো বিশ্বাস নাই। কেউ বলতে পারবেন মাহফিল থেকে উঠে ঘরে যাবেন এরপরে মৃত্যু হবে? একজন মানুষ দেখান, পারবেন? না। অনেক ভাই তো আছে, আজকে আমরা ঠাট্টা করে বলি চায়না মাল, বলি না? চায়না মাল কেন বলে? চায়না মালের কোনো গ্যারান্টি নাই। হ্যাঁ, ভালোই বলেছ, চায়না মাল বেশি দিন টিকেও না। 10 দিন 5 দিন টিকে, অথবা 1 মাস টিকে, অতি জোরে 2-3 মাস টিকে। হ্যাঁ, যেটা টিকে না সেটা 10 দিন হলেও টিকে। কিন্তু আপনি আর আমি চায়না মালের চাইতে খারাপ। আমরা তো 1 সেকেন্ডের কোনো গ্যারান্টি নেই। কথা বলেন না ভাই, ঠিক না ভাই? ঠিক। আচ্ছা বলেন, আমাদের যখন হায়াতের কোনো নির্দিষ্টতা নাই, মত আমাদের কখন আসবে সেটা যখন আমরা জানি না, তো প্রতিটা সেকেন্ড তওবার দরকার আছে না নাই? আছে।
আমার নবীর কোনো গুনাহ আছে? জি বলেন, কোনো গুনাহ আছে? আমার নবীর কোনো গুনাহ নাই, কিন্তু আমার নবী বলছেন ইয়া আইয়ুহান নাস তুবু ইলাল্লাহ ফাইন্না তুবু ইলাই মিন ইয়াউমি মিআতা মাররাতিন। হে আমার উম্মতেরা, দুনিয়ার মানুষ শোনো, তোমরা আল্লাহর দরবারে তওবা করো। আমি নবী আল্লাহর দরবারে তওবা করি। আমি নবী দৈনিক 100 বার আল্লাহর দরবারে তওবা করি। কয়শো বার? 100 বার। এখন তো বললেন নবীর কোনো গুনাহ নাই, কিন্তু নবী বলছেন আমি 100 বার তওবা করি। তার কেন তওবা করেন? উম্মত তওবা করে উম্মতের জন্য। নবী তওবা করে উম্মতের জন্য, আমরা তওবা করি গুনার জন্য। কথা বলে ঠিক না বেঠিক? তো সেজন্য আল্লাহর দরবারে তওবা করার দরকার আছে না নাই? আছে। তওবা করবেন আল্লাহর দরবারে প্রতিটা সেকেন্ডে, প্রতিটা মিনিটে, দৈনিক কমপক্ষে 100-200 বার আল্লাহর দরবারে তওবা করবেন। প্রয়োজন আছে না নেই? দ্বিতীয় নম্বর কথা আমার নবী বলেছেন, যখন তোমাদের মধ্যে কেউ মারা যাবে, তাকে যখন গোসল দিয়ে কাফন দিয়ে ফেলেছো, তাড়াতাড়ি তার জানাজা দিয়ে তাকে দাফন করে দাও। কারণ সেই বান্দা যদি, তার কোনো ধরনের অসুবিধা যদি হয়, তাকে পুনরায় গোসল দেওয়া ওই মুর্দার জন্য অনেক কষ্ট। কথা বলেন ঠিক না? আমরা তো এখন সে কাজ করি না। আমরা তো জানাজার মাঠকে এখন বিরাট এক সমাবেশ বানিয়েছি। কথা বলেন ঠিক না? অমুক নেতা এসে বক্তব্য দেখবে, অমুক নেতা এসে বক্তব্য দেবে। সবচেয়ে লজ্জাস্কর বিষয় হলো, একটা মুর্দাকে সামনে নিয়ে তথাকথিত রাজনীতিবিদরা হাজার হাজার মিথ্যা প্রতিশ্রুতি মানুষকে দিচ্ছে। কথা বলেন ঠিক না? আমি কি ভুল বলছি? নই বলছে দ্রুত। তৃতীয় নাম্বার, ঘরে যদি উপযুক্ত মেয়ে থাকে, তাড়াতাড়ি তার বিবাহের ব্যবস্থা করে। না হলে ওই মেয়ে উপযুক্ত হওয়ার পরে যদি বিবাহের ব্যবস্থা না করো, সে কিন্তু তোমাকে শর্মিন্দা করবে। কয়টা কাজ বলেছেন? দেরিতে না দ্রুত? জি বলেন, দেরিতে না দ্রুত? 1 নাম্বার বলেছিলাম গুনাহ হলে কি করতে হবে? জি বলেন, গুনাহ হলে কি করতে হবে? তওবা করতে হবে। হ্যাঁ, তওবা আল্লাহর দরবারে করবেন। যদি তওবা যদি মালিকের জন্য হয়, মালিক কিন্তু মাফ করে দেবে। কথা বুঝতেছেন? তওবা মানে কি? স্বীকারোক্তি দেওয়া, আল্লাহ আমি ভুল করেছি, আল্লাহ আমি অপরাধ করেছি, আমার থেকে অপরাধ হয়ে গেছে, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। এই ভুলটা আল্লাহর দরবারে স্বীকারোক্তি যদি দিতে পারেন, তাহলে আল্লাহ সাথে সাথে ওই বান্দাকে মাফ করে দেবেন। একজন ব্যক্তি ছিল পৃথিবীর বুকে, যার নাম ছিল কিফিল। এমন কোন রাত নাই সেই ব্যক্তিটা কোন নতুন নারীকে নিজের বিছানায় আনে না। এমন কোন রাত নাই নিজের ধন সম্পদ পাপাচারের মধ্যে ব্যয় করে নাই। আল্লাহ তাকে এমন দৌলত দিয়েছে, তার দৌলতের পাহাড়ের সামনে দুনিয়ার পাহাড়ও অনেক সময় ছোট করে যেত। এমন দৌলত আল্লাহ তাকে দিয়েছে, কিন্তু তার দৌলত গুলো সে যথাযথ স্থানে ব্যবহার করতে পারে নাই, গুনার মধ্যে ব্যবহার করেছে। সবাই জানে কিফিল কত বড় গুনাহগার, সবাই জানে কিফিল কত বড় বক্তার, সবাই জানে কিফিলের মতো গুনাহগার আর কেউ নাই সমাজে। কিফিল এত বড় গুনাহগার। একদিন সে ব্যক্তিটা একটা মেয়েকে নিয়ে এসেছে। প্রতিদিন রাতের নিয়ে মেয়েটাকে নিয়ে এসে কামরায় লুকায় বলে, তুমি বসো, আমি একটু প্রস্তুতি নিয়ে আসি, রেডি সেডি হয়ে আসি। ওই কিফিল চলে গেল পাশের রুমে, রেডি সেডি হয়ে আসলো। আসার পরে দেখছে মেয়েটা চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদছে। কিফিল বলে, কিরে, আমি তো তোকে জোর করে আনি নাই, আমি তো তোকে ধরে আনি নাই, আমি তো তোকে কোনো বল প্রয়োগ করে আনি নাই, তোকে আমি এখানে অপহরণ করে আনি নাই, স্বইচ্ছায় আমার হাতে ধরা দিয়েছো। আমিও টাকার বিনিময়ে তোমাকে নিয়ে এসেছি, তোমারও টাকা প্রয়োজন, আমার তোমাকে প্রয়োজন, একজন আরেকজনের প্রয়োজন মেটানোর জন্য বিনিময়ের মাধ্যমে তোমাকে এনেছি, তুমি কাঁদছো কেন? ওই আল্লাহর বান্দিনীটা বলে, ওই মেয়েটা বলে, কিফিল, আমি কোনো বাজারি মেয়ে না, আমি কোনো পতিতালয়ের মেয়ে না, আমি কোনো খারাপ মেয়ে না। আজকে মুকাদ্দার আমাকে মজবুর করেছে, তাকদীর আমাকে মজবুর করেছে, আমি মজবুরে পড়ে আজকে তোমার চৌকাটে এসেছি, তোমার হাতে ধরা দিয়েছি। নতুবা আমি কোনো খারাপ মেয়ে না,
কিন্তু আমি কাঁদছি কেন জানো? কারণ কাল কিয়ামতের ময়দানে তো এই চেহারাটা মালিকের দরবারে দেখাতে হবে। কিভাবে দেখাবে এত বড় গুনাহ করার পরে? আজকে তো আমরা অনেকে আছি ঘরের দরজা বন্ধ করলে মনে হয় কেউ আমাকে দেখে না, আমি গুনার মধ্যে লিপ্ত হয়ে যাব, কেউ বলতে পারবে না। ভাই পৃথিবীর কেউ জানবে না, কিন্তু শুনো, নাহানু আকরাবু মিন হাবলিল ওয়ারিদ, আমাদের রব আমাদের বর্তানা শাহরগর চেয়ে আরো কাছে আছে। প্রত্যেকটা পদক্ষেপ দুনিয়ার কেউ দেখে না, একমাত্র আমার মালিক দেখে। তখন ঠিক না বেঠিক? আল্লাহ দেখে সব কিছু আমরা কি করছি আর কি করছি না। মনে তো করেছি ঘরের দরজা বন্ধ হয়ে গেছে, যা পাপাচার আছে ঘরের দরজা বন্ধ করে করব, পৃথিবীর কেউ বলতে পারবে না। কিন্তু ভাই কেউ জানবে না, একজন কেউ জানবে। উনার কাছে দাঁড়াতে হবে, উনার কাছে যেতে হবে। কোন মুখটা নিয়ে উনার কাছে যাব, কিভাবে চেহারাটা দেখাবো? আজকে তো গুনাহ নাই এমন কোনো বান্দা নাই, বুকে হাত দিয়ে কেউ বলতে পারবেন না আমার গুনাহ নাই। এই মজমার মধ্যে যদি আমি জিজ্ঞাসা করি কে আছেন গুনাহ করেন নাই, কাউকে পাওয়া যাবে না। হ্যাঁ, যদি আমার কথা বলেন, আমার গুনাহগুলো যদি আপনি জানতেন, আপনি কখনো এখানে আসতেন না। আমি যদি আপনার গুনাহ সম্পর্কে জানতাম, আমিও কখনো এখানে আসতাম না। কিন্তু আমার মালিকটা কত বড় দয়াবান দেখেন। আমরা গুনাহ করছি, মালিক প্রত্যেকটা গুনার কথা জানে। আমরা পাপাচারে লিপ্ত, আমার মালিক জানে। আমরা আল্লাহর শরীয়ত বিবর্জিত কাজ করছি, আমার মালিক জানে। এরপরেও আল্লাহ সত্তারিয়তের পর্দা দিয়ে আমাদের মাঝখানে একজন থেকে আরেকজনের গুনাহগুলোকে আল্লাহ গোপন রেখে দিয়েছে, যাতে একজন আরেকজনেরকে দেখে শর্মিন্দা না হয়, একজন আরেকজনের কাছে লজ্জিত না হয়। এত বড় দয়া পৃথিবীতে কেউ করবে না। কারণ আমার যদি একটু মাত্র দোষ যদি আপনি জানেন, আপনি দোকানে বসে বসে সমালোচনা করেন, আমার বিন্দু পরিমাণ যদি দোষ আপনি জানেন, মানুষকে বলে বেড়ান, কিন্তু আমার হাজার দোষ আমার মালিক সত্তারিয়তের পর্দা দিয়ে গোপন করে রেখে দিয়েছে। কত বড় দয়া আল্লাহ করেছে। আল মালিকুল কুদ্দুসুল সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বির, আমার মালিক ছাড়া এই কাজ আর কেউ করতে পারে না। এত বড় দয়া একমাত্র আমার মালিকই করেছেন। কথা বলেন ঠিক না? কিভাবে দেখাবেন মালিককে এই চেহারাটা? দেখাতে তো হবে, যেতে তো হবে। কিভাবে দেখাবেন? কোন হাইসিয়তে মালিকের দরবারে দাঁড়াবে? দাঁড়াতে হবে। আপনারা তো মনে করছেন না এই দুনিয়ার মধ্যে আরো আমি অনেক দিন থাকবো। হ্যাঁ, দুনিয়াতে আমি অনেক দিন আছি। আরে বাবা, বেশি দিন না। পুকুরের এই পারে শুরু করেছি, মায়ের গর্ভ থেকে দুনিয়ায় এসেছি পুকুরের এই পারে, আর পুকুরের ওই পারে গোরস্থান আমার গন্তব্য। যদি বলেন দুনিয়া অনেক দূর, দুনিয়া শেষ হতে অনেক সময়, আমি বলি না বাবা, সময় নাই। মসজিদের এই পারে আমার ঘর, মসজিদের ওই পারে গোরস্থান, আমার দুনিয়া এই ঘর থেকে ওই গোরস্থান পর্যন্ত। কথা বলেন না ভাই, ঠিক না বেটে? আপনি যদি বলেন দুনিয়া তো অনেক দিনের, আমি বলি না, আমি মানতে পারি না। দুনিয়া 2 দিনের, একদিন চলে গেছে, আরেক দিনে আমি আছি, সামনের 1 সেকেন্ডের কোনো গ্যারান্টি নাই। আপনি যদি বলেন দুনিয়া অনেক দিনের, আমি বলবো না, দুনিয়া অনেক দিনের না। আপনি গিয়েছেন ঘুমাতে, পড়েছেন ঘুমের বিছানায়, ঘুম ভাঙলে সকাল, না হলে কিন্তু পরকাল। কথা বলেন ঠিক না বেটে? দুনিয়াটা কয় দিনের দেখেছেন আপনি? দুনিয়াটা তো বেশি দিনের নয়, সীমিত সময়ের জন্য দুনিয়া। তো নিজেকে তো শুধরাতে হবে, গুনাহ থেকে নিজেকে বাঁচাতে হবে। আজকে এমন কোনো ঘর নাই, এমন কোনো গ্রাম নাই, এমন কোনো গঞ্জ নাই, এমন কোনো উপজেলা নাই, এমন কোনো পৌরসভা নাই, এমন কোনো থানা নাই, এমন কোনো জেলা নাই যাদের ঘরে ঘরে ওয়াইফাই নাই। কথা বলেন ঠিক না বে ঠিক? যদি জিজ্ঞাসা করি ওয়াইফাই কেন, বলে আনলিমিটেড ইন্টারনেট ব্যবহার করার জন্য। হ্যাঁ, করেন ব্যবহার, ইন্টারনেট অসুবিধা নাই, ভালো কাজেও তো ব্যবহার করা যায়। আপনি তো ভালো কাজে ব্যবহার করেন না। বুকে হাত দিয়ে বলেন 24টা ঘন্টার মধ্যে আপনি কয় ঘন্টা ইন্টারনেটের মাধ্যমে আপনি গুনাহে লিপ্ত হচ্ছেন? একটু নিজেকে প্রশ্ন করে দেখেন। আপনাকে আমাকে দাঁড়াতে হবে আল্লাহর দরবারে কঠিন এক মুহূর্তে, যেদিন পৃথিবীর কোন নবীরা পর্যন্ত আল্লাহর দরবারে দাঁড়ানোর সাহস করবে না। আমার নবী বলে, আয়েশা রে, আমি দেখছি কিয়ামতের ময়দানে মুসা কালিমুল্লাহর মতো জলিলুল কদরের পয়গম্বর, যে মুসা কালিমুল্লাহকে আল্লাহ একটা লাঠি দিয়েছেন, ইদরিব বিআসাকা, আঘাত যদি পাথরের উপরে হয় ঝর্ণা বের হয়ে যেত।
আঘাত যদি পানির উপরে হয় ব্রিজ হয়ে যেত, আঘাত যদি কোন জমিনের উপরে হয় জমিন থেকে পানি বের হতো, লাঠি যদি নিক্ষিপ্ত হয় সাপ হয়ে যেত। এত বড় মুজিজা সম্পন্ন নবী ছিলেন মূসা কালিমুল্লাহ। উলিল আযমের নবীদের মধ্যে অন্যতম ছিলেন মূসা কালিমুল্লাহ। ওই মূসা কালিমুল্লাহকে যিনি জমিনে দাঁড়িয়ে আল্লাহর সাথে কথা বলেছে, আমার নবী বলে আমি দেখতেছি কিয়ামতের ময়দানে মূসা কালিমুল্লাহ আল্লাহ যখন ডাক দিবে লিল্লাহি ওয়াহিদিল কাহার, আজকের রাজত্বকার মূসা কালিমুল্লাহ আল্লাহর আরশের খুঁটিটা জড়িয়ে ধরে আল্লাহর দরবারে রব্বি সাল্লিম সাল্লিম বলে দোয়া করছে, আল্লাহ আমাকে বাঁচা, আমাকে বাঁচা, আমাকে বাঁচা। সেদিন আপনার আর আমার হাসিয়ত কি হবে একবার চিন্তা করেন না। আজকে তো মজেছি রাত ব্যয় করছি গুনাহের মধ্যে পড়ে, কথা বলেন ঠিক না? এই চেহারাটা মালিককে কিভাবে দেখাবেন? কিভাবে দেখাবেন এই চেহারাটা? কিভাবে দাঁড়াবেন কিয়ামতের ময়দানে? দেখাতে তো অবশ্যই হবে, কথা বলেন ঠিক না বেঠিক? অবশ্যই দেখাতে হবে, কেউ বাঁচতে পারবেন না, সবাইকে মালিকের দরবারে যেতে হবে। তো বলছিল কিফিল, কেন কাঁদিস বোন, কেন কাঁদিস রে মেয়ে? বলে আমি কাঁদি, আমি চেহারাটা আল্লাহর দরবারে কিভাবে দেখাবো? আমি এত বড় গুনার মধ্যে লিপ্ত হচ্ছি, কিয়ামতের ময়দানে কিভাবে আল্লাহর কাছে যাব? তখন কিফিল ডাক দিয়ে বলে, বোন আমি তোকে এখনো ছুঁই নাই, একটা আঙ্গুলের স্পর্শ তোকে লাগাই নাই, এরপরেও তুই আল্লাহর হয়ে চোখের পানি ছেড়ে দিয়েছিস। তুই চিন্তা করছিস এই চেহারাটা আল্লাহকে কিভাবে দেখাবি, অথচ কোনো গুনাহ করিস নাই। ও বোন, আমি তো এমন কোনো রাত নাই গুনার মধ্যে লিপ্ত হই নাই। মানুষ জানে আমি কত বড় গুনাহগার, মানুষ জানে আমি কত বড় পাপী। আমার কি করা উচিত? আমি কিভাবে চেহারাটা আল্লাহকে দেখাবো? বোন, আমি যদি মারা যাই কোনো মানুষ পাবা না যে আমাকে কবর দেবে, লাঠি দিয়ে ধাক্কায় ধাক্কায় আমাকে কবরও ফেলবে না, কেউ আমার মুখটাও দেখতে আসবে না, কুকুর বিড়ালে আমার বডিটা ছিঁড়ে ফিরে খাবে, টাকা থাকতে পারে, কিন্তু নাফরমানি মালিকের করেছি, সমাজে কোনো হাইসিয়ত আমার নাই। বোন, আমি তোর গায়ে হাত দেব না, নে আমি তোকে তোর সম্পদের টাকার থলোটা দিয়ে দিচ্ছি, তুই তোর প্রয়োজন জরুরত মোতাবেক তুই খরচ কর, আমি তোকে ছুবো না, তোর থেকে কোনো বিনিময় আমি নেব না, ধর আমি তোকে টাকার তোলে দিয়ে দিলাম। কিন্তু বোন, যখন মালিকের দরবারে হাতটা তুলে দিবি, একটু করে আমার রবকে বলে দিবি, একটু করে আমার আল্লাহকে বলবি, আল্লাহ কিফিল তওবা করেছে, তুমি কিফিলের তওবাকে কবুল করে নাও। ও বোন, আমার তওবা আল্লাহ কবুল করবে না, আমি আল্লাহকে বললেও আল্লাহ আমার তওবা কবুল করবে না, কারণ আমি গুনাহগার, আমি বদকার, জিয়াকার, হায়াত আল্লাহর নাফরমানির মধ্যে ব্যয় করেছি। তুই যদি একটু করে আল্লাহর দরবারে হাত তুলে দিস, হয়তো আমার আল্লাহ তোর চোখের পানির বিনিময়ে আমাকে মাফ করে দিতে পারে। ওই রাতে কিফিল দুনিয়া থেকে চলে গেছে। দুনিয়া থেকে যখন কিফিল চলে গেল, মানুষগুলা দেখার জন্য এসেছে, দেখছে ঘরের দরজা বন্ধ, ঘরের দরজার চৌকাঠের মধ্যে লেখা উঠেছে, কদে গফরাল্লাহু লিকিফলিন, আল্লাহ কিফিলকে মাফ করে দিয়েছে, আল্লাহ কিফিলকে মাফ করে দিয়েছে, আল্লাহ কিফিলকে মাফ করে দিয়েছে। এখন প্রশ্ন হলো, এত বড় গুনাহগার মাফ পেল কিভাবে? ওই গুনার স্বীকারোক্তি দিয়েছে, মালিক আমি বড় গুনাহগার, ওই গুনার কথা স্বীকার করে ফেলেছে, মালিকের দরবারে অনুতপ্ত হয়েছে, অনুশোচনা বোধ জেগে উঠেছে। বান্দা শুধু একটু বলুন, আমার আল্লাহ চাই, আমার আল্লাহ সব সাথে মাফ করে দেবে। কেমন দয়াবান আমার আল্লাহ! আমরা গুনাহ করছি, গুনার জন্য নিয়ত করেছি, আমার আল্লাহ ফেরেশতাকে বলে, ফেরেশতা বান্দা গুনার জন্য নিয়ত করেছে, এখনো গুনাহ করে নাই, খবরদার তার আমলের মধ্যে গুনাহ লিখবি না। কিন্তু বান্দা যখন কোন নেকি করার জন্য যখন নিয়ত করে, এখনো নেকি করে নাই, আল্লাহ বলে করে নাই অসুবিধা নাই, আমার বান্দা তো নিয়ত করেছে, সাথে সাথে তার আমলের মধ্যে সওয়াব লিপিবদ্ধ করবে। দেখেন মালিকটা কত বড় দয়াবান আমাদের জন্য। একটু স্বীকারোক্তি যদি হয়, আল্লাহ মাফ করে দেবেন। মূসা কালিমুল্লাহ আলাইহিস সালাম ওনার উম্মতদেরকে সাথে নিয়ে এক বান্দাকে পাহাড়ের মধ্যে ফেলে এসেছে, এক বান্দাকে বয়কট করেছে সমাজ থেকে, তাড়িয়ে দিয়েছে সমাজ থেকে, এক বান্দাকে সমাজ ছোট করেছে, তার গুনার কারণে সে গুনাহ এত বেশি করছে, মানুষের কথা শুনছে না, তাকে সমাজ থেকে বয়কট করে একদম জঙ্গলের গহীনের মধ্যে নিক্ষেপ করেছে তাকে। ওই বান্দাটা জঙ্গলে চলে গেছে, জঙ্গলের ভেতরে কয়েকদিন অতিবাহিত হওয়ার পরে হঠাৎ আমার আল্লাহ ডাক দিয়ে বলে, মূসা আপনি গিয়ে ওই পাহাড়ের ভেতরে আমার একজন মকবুল বান্দা আছে, আমার একজন বড় বান্দা
মুহাব্বতের বান্দা আছে, আমার মাহবুব আছে, আপনি গিয়ে তাকে গোসল দেবেন, আপনি গিয়ে তাকে কাফন দেবেন, আপনি গিয়ে তার জানাজা দিয়ে তাকে দাফন করবেন। মুসা কালিমুল্লাহ বলে, আল্লাহ যাই তো যাই, একা কিভাবে যাই? বলে, হ্যাঁ ঠিক আছে, অসুবিধা নাই, আপনার উম্মতদেরকে নিয়ে যান। বলে, আল্লাহ এগুলো বনি ইসরাইল আপনি ভালোই জানেন, লাভ ছাড়া, স্বার্থ ছাড়া একটা কদম সামনে দেয় না। আল্লাহ বলে, ঠিক আছে, তাদের স্বার্থ দেব। ঘোষণা দিয়ে দেন, যারা আমার ওই মাহবুব বান্দার জানাজার মধ্যে উপস্থিত হবে, আমি আল্লাহ তাদের গুনাহ মাফ করে দেব। মুসা কালিমুল্লাহ গেলেন, ওনার উম্মতদেরকে সাথে নিয়ে গেলেন। অসুবিধা হচ্ছে আপনাদের? এদিক ওদিক তাকাতে আর কি দেখতে গিয়ে খারাপ লান নবা কারা খালামিককে দেরি অসুবিধা লান না হন সই বই লন না কিছুক্ষণ আর মধ্যে ইত্য আমি বলে সাহাই অসুবিধা নেই, আমি খালামিককে দিই তারা তোমার সাথ দেবো। কথা কি কষ্ট হচ্ছে? আমি আমার বিষয় নিয়ে কথা বলছি, একটু আমাকে সুযোগ দেন, অন্তরের কান লাগান। টুনটান শুনে মাহফিলে বসবেন, এগুলা ফেলে দেন, এগুলা ফেলেন। যে কথাগুলো আমি 1 ঘন্টার কাছাকাছি সময় বললাম, টুনটান দিলে 4 ঘন্টাও করতে পারি। জানি না বলে দিচ্ছি না এমনটি নয়, জানি, সব জানি আলহামদুলিল্লাহ, কিন্তু চাচ্ছি সময় তো অল্প, ওটাকে তো কাজে লাগাতে হবে। আমরা তো শুনতে ভালোবাসি, সবাই শুনি, আমরা ইউটিউবে শুনি, ফেসবুকে শুনি, সরাসরি শুনি, লাইভে শুনি, সব শুনি, সব সময় শুনি। শুনে অভ্যস্ত, আমলে অভ্যস্ত। কথা বলেন ঠিক না? পরিহার করেন এই চিন্তা। এখন থেকে শুনবেন কম, আমল করার চেষ্টা করবেন বেশি। হায়াতের সময় অতি সংক্ষেপ। কথা বলেন ঠিক না? আজকের মাহফিলের যিনি সঞ্চালনা করছেন, এই ইউনিটি বয়েজ ক্লাব বোয়ালখালী পৌরসভার সাধারণ সম্পাদক মোহাম্মদ কফিল উদ্দিন হৃদয়, গতকাল রাতে 12:30টার সময়, 12:30-এ আমার সাথে যখন কথা বলছিল, আমি প্রোগ্রাম সেরে আসছিলাম গাড়িতে, আমাকে যখন বলছিল, হুজুর আগামীকাল প্রোগ্রাম আমাদের, আমি জিজ্ঞাসা করছিলাম প্রস্তুতি কেমন? বলে, হ্যাঁ আলহামদুলিল্লাহ সব ঠিকঠাক। কাল 12:30-এ সেও জানতো না আজ রাত 12:30-এর আগে তার মা তার থেকে চলে যাবে। কথা বলেন ঠিক না? সে জানতো না, কিন্তু আজকে 24টা ঘন্টা নয়, 12 ঘন্টা এখনো পার হতে পারে নাই, 24 ঘন্টা এখনো যেতে পারে নাই, মাটা দুনিয়া থেকে চলে গেছে। আমি বলতে চাচ্ছি, হায়াতের কোনো গ্যারান্টি নেই। তা বলেন ঠিক না? দোয়া করি আল্লাহ যেন কফিল উদ্দিন হৃদয়ের মাকে, কবরকে আল্লাহ যেন নাজাতের বাগান বানিয়ে দেয়। উনি বড় খুশনসিব, আজকে এমন একটা সময়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। হাজার হাজার মানুষকে নিয়ে আজকে ওনার জন্য দোয়া করার সুযোগ হচ্ছে। কথা বলেন ঠিক না বেটি? আল্লাহ পাক ওনার কবরকে নাজাতের বাগান বানিয়ে দিক। তো বলছিলাম, হায়াত বেশি না কম? জি বলেন না, কম না বেশি? কম। আমাদের হায়াত অতি কম, এজন্য আমাদেরকে শুনতে হবে, পাশাপাশি আমলও করতে হবে। কথা বুঝতেছেন আমার কথা? এই জায়গার মধ্যে কি হয়েছে? কি হয়েছে এই জায়গার মধ্যে? আল্লাহুম্মা नारे तकबीर, नारे रिसाला, नारे गौसिया, শাহিনশাহে মদিনা, মুকাররম বারে হুজুরের আগমন, বোয়ালখালীবাসীর পক্ষ থেকে 72 পাড়ার উনি তশরিফ এনেছেন। আল্লাহ পাক ওনার তশরিফ আওয়ারিকে কবুল আর মঞ্জুর করে নিন। ভাইজান অসুস্থ, আপনারা দেখতে পাচ্ছেন, হয়তো চোখের মধ্যে সমস্যা, অনেক ব্যথা চোখে, এরপরেও আপনাদের মোহাব্বতে চলে এসেছেন। আপনারা খুশি না বাজার? হয়তো বেশিক্ষণ কথা বলার সুযোগ হবে না, উনি ওনার মর্জি মোতাবেক যতক্ষণ কথা বলার দরকার ততক্ষণ কথা বলবেন, এরপরে আমাদের সবার জন্য দোয়া করবেন। আমরা রাজি আছি না নাই? জি বলে আছি না নাই?
আমাদেরকেও বাঁচিয়ে রাখার দরকার আছে না নাই? আচ্ছা, মহাব্বত ভালো কথা, কিন্তু তাই বলে গলার উপর ছুরি ধরে আর মহাব্বত প্রকাশ করলে তো আর মহাব্বত হয় না। তো সেজন্য উনি এসেছেন, আল্লাহ পাক ওনাকে আমাদের মাঝে এনেছেন। উনি আপনাদের সামনে কয়েকটি কথা বলবেন ওনার ইচ্ছা মোতাবেক, মর্জি মোতাবেক। এরপর উনি মোনাজাত করবেন, আমাদের সবার জন্য দোয়া করবেন। আল্লাহুম্মা আপনাদের মনোযোগ আছে? বলছিলাম আল্লাহ বলেছেন, মূসা যান, আপনি গিয়ে আপনার উম্মতদেরকে সাথে নিয়ে আমার ওই মাহবুবের জানাজা পড়েন, তাকে গোসল দেন, কাফন দেন, তাকে দাফন করেন। মূসা ইসলাম বলে, আল্লাহ আপনি তো চিনেন এগুলো বনী ইসরাঈল, এরা স্বার্থ ছাড়া একটা কদমও দেবে না। আল্লাহ বলে, অসুবিধা নাই, আমি তাদেরকে দিচ্ছি তো, যারা আমার ওই মাহবুবের জানাজায় অংশগ্রহণ করবে আমি আল্লাহ তাদের গুনাহ মাফ করে দেব। সবাই তো গেলেন মূসা কালিমুল্লাহর সাথে। মূসা আলাইহিস সালাম ওই পাহাড়ের গহীনে ঢুকার পরে ওই বান্দাকে দেখে মূসা ইসলাম তাজ্জব হয়ে গেছে। মূসা ইসলাম উম্মতরা বলে, ওগো আল্লাহর নবী মূসা, খেলা তো অনেক খেলেছেন, আজকে বুঝি আপনার শেষ খেলা, আর কি খেলা দেখাবেন? যাকে আমাদের নিয়ে আপনি বয়কট করে ওই পাহাড়ের গহীনে এনে ফেলেছেন, আবার তার জানাজা পড়ার জন্য আল্লাহর তরফ থেকে জান্নাত ঘোষণা দিয়ে আমাদের কি কেন নিয়ে এসেছেন? আর কত খেলবেন? মূসা কালিমুল্লাহ বলে, আল্লাহ আমিও তো বুঝি না এটা তোমার কেমন খেলা। আল্লাহ বলে, মূসা হ্যাঁ, এটা আমার কুদরতের খেলা, এটা বান্দার প্রতি আমার দয়ার খেলা। আমার বান্দা গুনাহ করেছে বলে আপনি আপনার উম্মত গুলাকে নিয়ে তাকে পাহাড়ে নিক্ষেপ করেছেন। আমার বান্দা গুনার কারণে পাহাড়ে নিক্ষিপ্ত হয়েছে, কিন্তু আমার বান্দাটা হাত তুলে দিয়েছে, মালিক আল্লাহ আমার গুনাহ কি একটু বেশি হয়ে গেছে? আমার গুনাহ কি তোমার রহমতের দরিয়ার চাইতে বেশি হয়ে গেছে? আমার গুনার কারণে আজকে তুমি আমাকে পাহাড়ে এনে ফেলেছো। আল্লাহ যদি আপনার রহমতের দরিয়ার মধ্যে যদি কমতি হয়ে যায়, আল্লাহ অসুবিধা নাই, আমি আমার গুনাহ নিয়ে থাকবো। যদি আপনার রহমতের দরিয়ায় যদি কমতি হয়, আল্লাহ শুধু আমার গুনাহ কেন, কিয়ামত পর্যন্ত আপনার যত নবীদের উম্মত দুনিয়ায় আসবে, আপনার যত বান্দা দুনিয়ায় আসবে, সবার গুনাহগুলো আপনি আমার আমলনামার মধ্যে দিয়ে দেন। আমি সবার গুনাহ নিয়ে আমি জাহান্নামের মধ্যে নিক্ষিপ্ত হব। যদি আল্লাহ আপনার রহমতের দরিয়া যদি না কমে, তাহলে আমার গুনাহ আপনি মাফ করে দেন। আমি আল্লাহর রহমতের দরিয়ায় জোয়ার উঠেছে, ঢেউ উঠেছে, আমি আমার বান্দার গুনাহ মাফ করে দিয়ে তাকে মাসুম বানিয়ে দিয়েছি। সেজন্য বলছিলাম, তওবা মানে স্বীকারোক্তি দেওয়া, স্বীকারোক্তি, স্বীকারোক্তি। আল্লাহর দরবারে স্বীকার করবেন, আমি গুনাহ করেছি। তোমার বলার ইচ্ছা থাকলে এখান থেকে একটা নিয়ে তুমি বলো। এগুলোর কারণে মাইন্ডসেটটা নষ্ট হয়ে যায়। আমি আগেও বলেছি, কথা বলবেন না, ভালো না লাগলে ওটা চলে যান, কোনো অসুবিধা নেই। আপনি একজনের কারণে মাহফিল নষ্ট হবে এমনটা কিন্তু মানতে পারবো না। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করে দিক। আল্লাহ চায় বান্দা স্বীকারোক্তি দিক। আল্লাহ বান্দা একবার বলুক আমি গুনাহ করেছি, আল্লাহ আমি গুনাহ করেছি, এই কথাটা একবার বলুক। আর আমার আল্লাহ কেমন দয়ালু জানেন? হযরত হাসান বসরি আলাইহি রাহমা অনেক বড় একজন ইমাম ছিলেন। বসরার জমিনে ওনার একজন মুরিদান মহিলা ছিল। এমন কোন গুনাহ নাই যে গুনাহ ওই মহিলার সন্তান করে নাই, এমন কোন গুনাহ নাই, সব করেছে। এমন গুনাহ করেছে যেই বান্দার গুনাহ সম্পর্কে গোটা সমাজের মানুষ জানতো।
কিন্তু মনে রাখবেন, বাঘের বল, জি বলেন না, বাঘের বল 12 বছর, নির্দিষ্ট সময় ফুরিয়ে গেলে আপনাকেও ধরাশায়ী হতে হবে। কথা বলেন ঠিক না বেঠে? অনেকের বল তো 16 বছরও ছিল, অনেকের বল 9 বছরও ছিল, অনেকের বল 6 বছরও ছিল। হ্যাঁ, বছর থাকবে, আজীবন থাকবে না। কথা বলেন ঠিক না বেঠে? সেজন্য কাজ করার সময় চিন্তা করে করবেন। কাজ করার সময় একটু নিজেকে আল্লাহ এবং আল্লাহ রসুলের দ্বীনের প্রতি রেখে, দ্বীনের উপরে রেখে করার চেষ্টা করবেন। দেখবেন তখন আপনি কোনোদিন দ্বীন বিবর্জিত কোনো কাজে লিপ্ত হতে পারবেন না। ওই হাসান বসরি আলাইহি রাহমা, ওনার মুরিদান মহিলা, ওনার সন্তান এমন কোনো গুনাহ নাই, করে নাই, কিন্তু এমন একদিন দুরারোগ্যে আক্রান্ত হয়ে গেছে, বিছানাবন্দী হয়েছে, বিছানায় পড়ে গেছে, মারাত্মক রোগে আক্রান্ত, মরণ বেদিতে আক্রান্ত হয়েছে। তখন সে মাকে ডেকে বলছে, মা তুমি একটু তোমার পীর মুর্শিদকে গিয়ে বলো না, তোমার পীর মুর্শিদ যাতে আমার জীবনের শেষ উকালতি, আমার নামাজের জানাজার ইমামতি যেন তোমার পীর মুর্শিদ করে। এবার যদি আমি জিজ্ঞাসা করি, ভাই আপনি এই ওসিয়ত কি করেছেন? আপনি কি বলেছেন আপনার সন্তানকে, বাবা আমি মারা গেলে অমুক আল্লাহওয়ালাকে দিয়ে আমার জানাজার ইমামতিটা করাবে? আপনি বলেছেন অমুক আল্লাহওয়ালার হাত দিয়ে আমাকে কাফনের কাপড় দিবা, অমুক আল্লাহওয়ালার স্পর্শে আমাকে দাফন করবে, জানাজা দিবা, এরকম কি বলেছেন? কেউ বলেন নাই, কেউ ওসিয়ত করেন নাই। এখন তো আমাদের ওসিয়ত, বেটা আমি চলে যাচ্ছি দুনিয়া থেকে, বেশি দিন থাকবো না, বিল্ডিংটা তো 5 তলা ফাউন্ডেশন দিয়েছিলাম, মাত্র 2 তলা করেছি, বাকি 3 তলা বাকি আছে, আমি যাওয়ার পরে হলেও বাকি 3 তলা কমপ্লিট করিস। কথা বলেন না ভাই, ঠিক না ভাই? ঠিক। আমরা তো ওসিয়ত করি এখন, বাবা আমি চলে যাচ্ছি, তোর দাদার মেজবান আমি 5 গরু দিয়ে দিয়েছিলাম, আমার মেজবানটা কমপক্ষে 8 গরু দিয়ে দিস। কথা বলেন ঠিক না? এগুলো আমাদের ওসিয়ত, এগুলাই আমাদের ওসিয়ত। কেউ ওসিয়ত করেন নাই আমি দুনিয়া থেকে যাব, আমার গোসল কে দেবে, আমাকে কবর কোথায় দেওয়া হবে, কোন আল্লাহওয়ালা আমার নামাজের জানাজার ইমামতি করবে, এই ওসিয়ত করেন নাই বলে সারা জীবন আপনি সহিহ আকীদার উপরে ছিলেন, কিন্তু ওসিয়ত না করার কারণে আপনার বেটা বদ আকীদার অনুসারী হয়ে আজকে বদ আকীদার আলেমকে দিয়ে আপনার জানাজার নামাজ পড়ানো হচ্ছে। কেউ করেন নাই ওসিয়ত। আপনি সারা জীবন আকায়েদ আহলে সুন্নাত ওয়াল জামাতের উপরে ছিলেন, টাকা দিয়েছেন, পয়সা দিয়েছেন, ধন দিয়েছেন, টন দিয়েছেন, মন দিয়েছেন, প্রত্যেকটা সেকেন্ড আহলে সুন্নাত ওয়াল জামাতের কাজ করেছেন, কিন্তু ওসিয়ত না করার কারণে আপনি দুনিয়া থেকে যাওয়ার পরে আপনার এলাকার মানুষগুলো জোর করে আজকে এক বদ আকীদার আলেমকে দিয়ে আপনার জানাজার নামাজের ব্যবস্থা করা হচ্ছে। আজকে তো ওসিয়ত নেই আমাদের। মুরব্বীরা ওসিয়ত করবেন সন্তানদেরকে। এই যুবক মাকে বলছে, মা আমার বড় চাহত, বড় ইচ্ছা ইমাম হাসান বসরি আমার নামাজের জানাজার ইমামতি করবে। মা বুড়ো আর জুমিয়ে পীর মুর্শিদের দরবারে গেল। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। মা আপনি? বলে বড় একটা আরজু নিয়ে এসেছি, আমার ছেলে তো অসুস্থ আপনি জানেন। বলে হ্যাঁ হুজুর, আমার ছেলের চাহত হচ্ছে আমার ছেলের নামাজের জানাজার ইমামতি আপনি করবেন। এই কথা যখন হলো, ইমাম হাসান বসরি বলছে, মা আপনার সন্তান তো এমন কোনো গুনাহ নাই, করে নাই, সমাজের সবাই জানে। আপনার সন্তানের নামাজের জানাজার ইমামতি যদি আমি করি, মানুষ তো আমাকে ধরবে, প্রশ্নের সম্মুখীন করবে, হুজুর আপনি জেনে শুনে একজন পাপিষ্টের জানাজার ইমামতি কিভাবে করেছেন, তখন আমি কি উত্তর দেব? মা আমি পারবো না। মায়ের মন তো ছোট হয়ে গেছে, কারণ পৃথিবীর সবার নজরে আপনি নিকৃষ্ট হতে পারেন, মায়ের নজরে কোনোদিন সন্তান নিকৃষ্ট না। কথা বলেন ঠিক না? পৃথিবীর সবাই আপনাকে তাড়িয়ে দিতে পারে, বয়কট করতে পারে, মা কোনোদিন সন্তানকে বয়কট করে না।
সবাই আপনার সুখের সময়ের সাথী, যদি দুঃসময় চলে আসে সবাই ছেড়ে দেবে, মা কোনোদিন আপনাকে ছাড়বে না, বাবা কোনোদিন আপনাকে ছাড়বে না। আরে বাবা, আপনার মা আমার মা আপনাকে আমাকে 9টা মাস গর্ভে রেখেছে, আর আপনার বাবা আমাদের বাবা আমাদেরকে যুবক হওয়া পর্যন্ত, যৌবন আসা পর্যন্ত আমাদেরকে মাথায় নিয়ে ঘুরেছে। কথা বুঝতেছেন তো? ওই মা চেহারা মলিন করে চলে এসেছে। সন্তান মায়ের চেহারা দেখে বলতে পেরেছে, হুজুর অস্বীকার করেছে, আমার নামাজ জানাজা পড়াতে পারবে না বলে দিয়েছে মনে হয়। মা কি হলো? বলে, সন্তান আমার পীর মুর্শিদ তোমার নামাজে জানাজা পড়াবে না। কেন পড়াবে? তুমি গুনাহ এমন করেছো, তুমি পাপিষ্ঠ, তুমি মুজরিম, তুমি জালেম, তুমি গুনেগার, তুমি বদকার, তুমি জিয়াকার, সবাই জানে তোমার গুনাহ সম্পর্কে। সেজন্য আমার হুজুর তোমার নামাজের জানাজার ইমামতি করবে না। তখন ওই সন্তান বড় আকুতির কণ্ঠে ডাক দিয়ে বলে, মা অসুবিধা নেই, একটা জায়নামাজ এনে দাও, আমি একটু জায়নামাজ আল্লাহকে একবার সিজদা করব। মা ডাক দিয়ে বলে, সন্তান বড় আজীব কথা, জন্মের পর থেকে কোনোদিন দেখলাম না তুই পশ্চিম দিকে লুটাই পড়তে, ভুলেও কোনোদিন পশ্চিম দিকে সিজদা করতে দেখি নাই, আজকে তুই মালিকের দরবারে সিজদা করবি, এর চাইতে বড় আজীব কি হতে পারে? বলে, মা এনে দাও না, আজকে মালিককে বড় মনে করছে। বলে, কেন রে সন্তান? বলে, মা আমি গুনাহ করেছি, তোমার পীর মুর্শিদ শুনেছে, চোখে দেখেনি। আমি অপরাধ করেছি, হাসান বসরি তোমার পীর মুর্শিদ শুনেছে, চোখে দেখে নাই। আমি বদকার, উনি শুনেছেন, চোখে দেখে নাই। তো আমার মালিক আমার প্রত্যেকটা গুনাহ দেখেছে, আমার প্রত্যেকটা গুনাহ দেখেছে। তোমার পীর মুর্শিদ শুনে আমার নামাজের জানাজা পড়াতে পারবে না বলেছে, আর আমার মালিক আমার গুনাহ দেখে রহমত দেবে না এই কথা বলে নাই। আমাকে প্রতিটা সেকেন্ডে, প্রতিটা ওয়াক্তে আমাকে রহমত দিয়ে পরিপূর্ণ রেখেছে। যদি রহমত বন্ধ করে দিত অনেক আগে দুনিয়া থেকে চলে যেতাম। আল্লাহ আমাকে এখনো রহমত বিদ্যমান রেখেছে। যেই মালিকটা আমাকে এখনো রহমত দিয়েছে, আজকে বড় ইচ্ছা হচ্ছে সেই মালিকের কুদরতির কদমে আমি একবার আমার কপালটা রেখে দিতাম। রাখতে দেন। ওই যুবকটা দুনিয়া থেকে চলে গেছে। আজরাইল মালাকুল মউত এসে তার রূহ নিয়ে গেছে। হ্যাঁ, কখন আসবে কেউ বলতে পারি না, এসে নিয়ে গেছে। মা সন্তানের লাশটা জড়িয়ে ধরে কাঁদছে। আরে বাবা, আপনার আমার কাঁদা 4 দিন 5 দিন 1 মাস 2 মাস, সন্তান হারা মায়ের কান্না সারা জীবন। কথা বলে ঠিক না বেঠিক? আপনাকে আমাকে ওই কবরে রেখে আসবে, কেউ খবর নিতে যাবে না, সবাই দিয়ে আসবে। এজন্য নবী বলে, কবর 5 বার তোমাকে ডাক দিচ্ছে। একবার ডাক দিচ্ছে কবর, ওয়ানা বাইতুল গুরাবা, আমি অপরিচিত ঘর। আমরা তো ঘর চিনি, যেই ঘরে ড্রয়িং রুম আছে, ডাইনিং রুম আছে, যেই ঘরে বেডরুম আছে, গেস্ট রুম আছে, কিচেন রুম আছে, ওই ঘর আমরা চিনি। কিন্তু কবর বলছে, ওয়ানা বাইতুল গুরাবা, আমি অপরিচিত ঘর, অপরিচিত ঘর, আমার সাথে তোমার কোনো পরিচয় নাই, অতএব আমার কাছে আসতে হলে তোমাকে প্রস্তুতি নিয়ে আসতে হবে। কবর ডাক দিচ্ছে, ওয়ানা বাইতুল ওয়াহদা, আমি একা থাকার ঘর। কেন? বন্ধু নাই, বান্ধব নাই। আমার ঘরে মা বাবা আছে, সন্তান সন্ততি আছে, স্ত্রী আছে, আমার ঘরে আমার ভাই বোন আছে, আত্মীয় স্বজন আছে, হকদার রিশতেদার পাড়া প্রতিবেশী সবাই আছে। কিন্তু কবর বলছে, ওয়ানা বাইতুল ওয়াহদা, আমি একা থাকার ঘর, আমার ঘরে কোনো বন্ধু নাই, বান্ধব নাই, সবাই দিয়ে আসবে, সবাই রেখে আসবে, কেউ সাথে যাবে না। বাবা বলেন, ভাই বলেন, বন্ধু বলেন, আত্মীয় বলেন, স্বজন বলেন, পাড়া প্রতিবেশী সবাই বলেন, মুরিদ বলেন, পীর বলেন, সবাই দিয়ে আসবে, কেউ যাবে না, সবাই রেখে আসবে, কেউ যাবে না। ওয়ানা বাইতুল ওয়াহদা, একা থাকার ঘর, একা থাকার ঘর, আমার কাছে আসতে হলে প্রস্তুতি নিয়ে আসতে হবে। কবর ডাক দিচ্ছে, ওয়ানা বাইতুত তুরাব, আমরা তো এখন ঘর চিনি সেমি পাকা,
গড়চিনি বিল্ডিং, গড়চিনি টাওয়ার, ম্যানশন, মঞ্জিল, কুঠি, ভিলা, কথা বলেন ঠিক না? কবর বলছি আনা বাইতুত তুরাব, আমি মাটির ঘর, মাটির ঘর। আমার কাছে আসতে হলে প্রস্তুতি নিয়ে আসতে হবে। কবর ডাক দিচ্ছে আনা বাইতুদ দুদ। একটা পোকা যদি এসে শরীরে পড়ে, সেকেন্ডের জন্য শরীরে রাখেন না, ঝেড়ে ফেলে দেন। কথা বলেন ঠিক না? একটা পোকাকে সহ্য করতে পারি না, কিন্তু কবর বলছে আনা বাইতুদ দুদ, আমি পোকামাকড়ের ঘর, আমি পোকামাকড়ের ঘর। একবার চোখটা বন্ধ করে চিন্তা করেন, যে জায়গাটার মধ্যে দিন দুপুরেও যেতে ভয় লাগে, যেই জায়গাটার মধ্যে দিন দুপুরে একা যেতে মনে চায় না, যেই জায়গাটা বাঁশবাগানের মধ্যে, মসজিদের পাশে, নতুবা পুকুরের পাড়ে, নতুবা নদীর কিনারে, নতুবা বিলের মাঝখানে, নতুবা পাহাড়ের চূড়ায়, যেখানে দিনে যেতে ভয় লাগে, সেখানে কিভাবে থাকবে? একবার চিন্তা করেন, কিভাবে থাকবো, কিভাবে থাকবো? এজন্য তো বলছি, যদি রাসূলের সুন্নাত তরিকা অনুসরণ করে যদি চলতে পারেন, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে যখন আপনাকে আমাকে সুপর্দ করা হবে, যদি নবীর সুন্নাত তরিকা অনুসরণ করে যদি চলতে পারেন, নবীর প্রেম আর ভালোবাসা যদি কলিজায় রাখতে পারেন, ওই কবরে আমাদেরকে রাখার আগে আমার নবী এসে আমাদেরকে রিসিভ করে নেবে, রিসিভ করে নেবে, রিসিভ করে নেবে। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। সবাই দিয়ে আসবে, কেউ যাবে না যদি নবীর প্রেম ভালোবাসা তরিকা যদি থাকে, তাহলে আমার নবী আসবে রিসিভ করার জন্য। এইদিকে নবী আসবে, ওইদিকে আল্লাহ ডাক দিবে, আন সাদাকা আব্দি, ফেরেশতারা আর জ্বালাইস না, ফেরেশতারা আর বিরক্ত করিস না, আমার বান্দা বড় সত্য বান্দা, আমার বান্দা যা বলেছে সত্য বলেছে। ফাফশিরুহু মিনাল জান্নাহ, আমার বান্দাটাকে বিছানায় বিছিয়ে দিয়েছে, মাটির উপরে রেখে দিয়েছে, তার নিচে কোনো তুষক দেয় নাই। আমার বান্দাটা তো কোনো সময় বিছানার মধ্যে তুষক ছাড়া শুই নাই, কোনো সময় দুনিয়ার বুকে কম্বল ছাড়া শুই নাই, বিচের মধ্যে কোনো ম্যাট্রেস ছাড়া শুই নাই। আজকে আমার বান্দাটাকে মাটির উপরে তার পরিবার পরিজন আপনজন যাদের জন্য সব করেছে, তারা সবাই শুয়ে দিয়েছে। আমার বান্দাটার বড় কষ্ট হবে। ফাফশিরুহু মিনাল জান্নাহ, যা জান্নাত থেকে আমার বান্দার জন্য বিছানা এনে কবরে বিছিয়ে দে। আল্লাহ বলবে, ও ফেরেশতা, 3টা কাপড় দিয়েছে মাত্র, পাতলা কাপড়। আমার বান্দা তো ব্র্যান্ডের কাপড় ছাড়া পড়ে নাই, আমার বান্দাকে পাতলা 3টা কাপড় দিয়েছে, কাপড়ের কাপড়। ঠান্ডা লাগবে ডানে বামে উপরে নিচে, মাটি আর মাটি, ঠান্ডা লাগবে। ওয়ালবিসুহু মিনাল জান্নাহ, যা জান্নাত থেকে একটা পোশাক এনে আমার বান্দারে পরাই দে। এবার বলেন, মালিকটা আমাদের জন্য কত বড় দয়াবান। এগুলা তখনই আমাদের জন্য যখন আমরা আল্লাহ এবং আল্লাহ রাসূলের দেওয়া তরিকা অনুসরণ করে চলবো। ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু, নবী যা দিয়েছে গ্রহণ করব, নবী যা নিষেধ করেছে এগুলা যখন ছেড়ে দেব, এই পুরস্কার আমাদের জন্য। ওই মহিলা সন্তানকে জড়িয়ে ধরে কাঁদছে, এইটুকুর মধ্যে ঘরের দরজায় কে জানি আঘাত করে। মহিলাটা ঘরের দরজা খুলল, দেখছে আর কেউ নয়, ওনার পীর মুর্শিদ হাসান বসরি। সুবহানাল্লাহ। হাসান বসরি বলে, মা আপনার সন্তান দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। বলে, হুজুর কেমনে জানলেন আপনি? আমি তো এখনো ঘর থেকে বের হই নাই, ঘরের দরজা খুলে কাউকে বলতে যাই নাই, এখনো মাইকিং হয় নাই, এলান হয় নাই, কাউকে বলি নাই, আপনি কিভাবে জানলেন? হাসান বসরি বলে, আমি ঘুমছিলাম, আল্লাহ আমাকে ইলহাম করেছে। আল্লাহ বলে, হাসান বসরি রে, যাও আমার ওই বান্দাকে গিয়ে তুমি গোসল দিবা, কাফন দিবা, তুমি তাকে জানাজা দিয়ে দাফন করবা। আল্লাহ কোন বান্দা? বলে, যার জানাজা পড়াতে তুমি অস্বীকার করেছো, সেই বান্দাকে শুধু জানাজা পড়ালে হবে না, গোসলও দিতে হবে, কাফনও দিতে হবে, তার জানাজাও পড়াতে হবে, দাফনও করতে হবে। আল্লাহ সে তো গুনেগার, বদকার, সিয়াকার। আল্লাহ বলেছিল, যখন আমার রহমতের দরিয়ার কথা স্মরণ করে ফেলেছে, আমার দয়ার কথা যখন বলে ফেলেছে, নিজের গুনার কথা যখন স্বীকার করে নিয়েছে, নাব্বি ইবাদি আন্নী আনাল গফুরুর রহিম, আমি আমার বান্দার জন্য ক্ষমাশীল হয়ে গেছি। তাওবা
স্বীকারোক্তি দিতে হবে শুধু। আল্লাহ আমি ভুল করেছি, গুনাহ করেছি, পাপ করেছি, আল্লাহ মাফ করে দাও। এই কথা আমাদেরকে বলতে হবে, স্বীকার করতে হবে। যদি স্বীকার করতে পারেন ক্ষমা করে দেবেন কে? আপনি আর আমার কাজ হচ্ছে তওবা, আল্লাহর দরবারে তওবা করা, আল্লাহর দরবারে ফরিয়াদ করা, আল্লাহ আমি গুনাহগার, আল্লাহ আমি বদকার, আল্লাহ আমি জিয়াকার, স্বীকারোক্তি দেওয়া। আর আমরা যখন হাত তুলে দেব আল্লাহর দরবারে তওবা করব, ওই মদিনার সুলতান মদিনার রওজায়ে পাকের ভেতর থেকে উম্মতের জন্য আল্লাহর দরবারে সুপারিশ করবে। নবী যখন উম্মতের জন্য হাত উঠাই দেবে, আল্লাহ বলেন লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা, আমি আমার বান্দার জন্য তওবা কবুলকারী। হ্যাঁ, নবী যদি হাত উঠে একবার যদি বলেন তাহলে আল্লাহ গুনাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ বলবেন না? তো সেজন্য বলছিলাম আজকে থেকে বেশি বেশি কি করবেন? জি বলেন কি করবেন? পারবেন তো ইনশাআল্লাহ? জি বলেন পারবেন তো ইনশাআল্লাহ? আর জেনে জেনে যেই গুনাহগুলো করতেছেন, জেনে জেনে যেই গুনাহগুলো করতেছেন, এগুলোর জন্য কি করবেন? আমরা তো গুনাহ না জেনে করছি এতদিন, এখন তো জেনে জেনে করছি। কিন্তু অনেক ভাই আছে আমি দেখতেছি এমনি নবীর পাগল, নবীর দিওয়ানা, নবীর বড় মুহাব্বতের, নবীর নারে রিসালাতের স্লোগানে জান বের করে দেবে অবস্থা, কিন্তু নবীর সুন্নাত তার ভেতরে নাই। কথা বলেন ঠিক না? অনেক ভাই আমি দেখতেছি। এখন যদি আমি আপনাদেরকে বলি এই শেষ জমানায় আমার নবী বলেছে যেই উম্মত নবীর একটা সুন্নতকে জিন্দা করতে পারবে, আল্লাহ তাকে 100 শহীদের শাহাদাত আল্লাহর দরবারে কবুল হয়েছে, যাদের ওই ধরনের 100 শহীদের সওয়াব, শাহাদাতের সওয়াব আল্লাহ দান করবেন। কে আছেন নবীর একটা সুন্নতকে আজকে ধরবেন, 100 শহীদের শাহাদাতের সওয়াব নেবেন? এরকম দুইজন বান্দা আমি চাই আজকে হাত তুলে আমাকে বলবেন হুজুর আজকে থেকে দাড়ি আর কাটবো না। যাদের দাড়ি নাই তারা, যারা ক্লিন শেভ করে সব সময়, চলে আসো তুমি এদিকে আসো। একজন পাইলাম, আর একজন, আর দাড়িতে কুল লাগাবো না, মাশাআল্লাহ চলে আসেন এই স্টেজে আমার পদ্মার সাথে একটু মুসাফা করে যান, মুসাফা মুআনাকা। আর কেউ আছেন? আমি দুইজন বলছি, আরো ব্যস্ত দেখে অসুবিধা আছে? আছে আর কেউ আছে? এখানে উঠো, দেন আজকের এই মৌকা আর পাবেন না আমার ভাইয়ের সাথে। আছে আর কেউ? আমি দুইজন বলেছি বলে, আমি দুইজন বলেছি বলে আপনার দুইজন হাত তুলেছেন। আর কেউ আছে? মুখের মধ্যে আজকে থেকে বসেন, আপনার বসেন, দিকে বসেন। আর মুখের মধ্যে ব্লেড লাগাবেন না, এই ধরনের আরেকজন চাই আমি, 3 জন হয়ে যায়। আরেকজন মাশাআল্লাহ চলে আসেন, এদিকে আসেন, একটা নারে তাকবীর দাও। সবাই বলি মারহাবা, আর একটু জোরে বলি মারহাবা। তো সত্যি জানার দিতে অবস্থা খারাপ। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, শাহিন সাহেব মদিনা। আল্লাহ ভাইদের ওয়াদাকে কবুল করে নিন। আজকের মাহফিল সফল, আজকের মাহফিল আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। কথা বলেন ঠিক না বেঠিক? এই মাহফিলে তো কষ্ট কি জন্যে? আমলের জন্য, আমলের জন্য। আজকে 3 জন ভাই ওয়াদা করেছেন, যারা হাত তুলেন নাই অন্তরে অন্তরে নিয়ত করেন আজকে থেকে আর নিজের মুখের উপরে কোনো ব্লেড লাগাবো না নবীর জন্য। আমার নবী আমাদের জন্য যদি মার খেতে পারে, আমরা কেন নবীর জন্য সুন্নত তরিকা ধরে রাখতে পারবো না? আমার নবীর খাতিরে দ্বীনের পাবন হতে পারবো না? এই নিয়ত অন্তরে অন্তরে করেন, সেকেন্ডের জন্য নবীর সুন্নতকে ছাড়বেন না। দেখবেন দুনিয়া আপনাকে খুঁজবে, আপনাকে দুনিয়া খোঁজা লাগবে না। কথা বলেন ঠিক না বেটে?